যতদূর তোমাদের চোখ পড়বে দেখো খালি সবুজ চা বাগান আর চা বাগান। মেঘ থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে লোক এখানে এসছে। এক মুহূর্তের জন্য নিজেদেরকে ধানরাজ তামাং বলে মনে হতে পারে। এইগুলো হচ্ছে কান্নামের বিভিন্ন হোমস্টে বা হোটেল। এখান থেকে টিকিট করে উঠতে হবে। ওই উপরে দেখো স্কাই টাওয়ার। দেখো, আসো, জায়গাটা এনজয় করো। মর্নিং ফ্রম কান্নাম, নেপাল। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও শুরু হচ্ছে কান্নাম, নেপাল থেকে। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে আছি কান্নামের কান্নাম ভিউ পয়েন্টে। পিছনে দেখতে পাচ্ছ কান্নামের ভিউ পয়েন্ট। সবারই প্রথমে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে অনেকক্ষণ দেরি করেই বেরোতে হলো, কারণ এখন ঘড়ির কাঁটা প্রায় 10টা বাজে। এটা হচ্ছে নেপালি টাইমে। ভারতীয় টাইমে কিন্তু সকাল 9:45। সকাল থেকে ওয়েদারটা আজকে বিট্রে করছে। প্রচণ্ড কুয়াশা ছিল। কুয়াশার জন্য আমরা ওয়েট করে ব্রেকফাস্ট সেরে তারপরে আসলাম সাইট সিন করতে। দেখো, ফার্স্টে আমরা দেখে নেবো কান্নাম ভিউ পয়েন্ট। এখান থেকে একটা 360 ভিউ পুরো কান্নাম ভিলেজের দেখতে পাওয়া যায়। আর যতদূর তোমাদের চোখ পড়বে দেখো খালি সবুজ চা বাগান আর চা বাগান। আর এই চা বাগানের মধ্যে বেশ কিছু রঙিন লাল নীল রঙের বাড়ি তোমাদের চোখে পড়ছে। এই বাড়িগুলো আর কিছুই না, এইগুলো হচ্ছে কান্নামের বিভিন্ন হোমস্টে বা হোটেল। এখানে আমার মতে, ব্যক্তিগতভাবে আমার অন্তত যে অভিজ্ঞতা দাঁড়ালো, আগে থেকে হোটেল বুক করে আসার কোনো প্রয়োজন নেই। এখানে ধারে কাছে প্রায় 200 মিটারের ভেতরেই প্রচুর হোটেল পাবে। যেমন আমরা যেটাই ছিলাম, হোটেল হিল সাইড, তাছাড়া গ্রিন কার্পেট আছে, হোটেল কান্নাম ভিলেজ কটেজ রয়েছে, আর রয়েছে জঙ্গল রিসর্ট রয়েছে, প্রচুর হোটেল আছে। কথা বলো, তোমাদের বাজেট মতন ঘর দেখো, পছন্দ করে যে কোনো একটা হোটেলে রুম নিয়ে একটা রাত কাটিয়ে দাও কান্নামে। আর যদি না চাও কান্নামে থাকতে, তাহলে তোমরা তাবাকোশি থেকেও সাইট সিনে কান্নাম করে নিতে পারো। সেক্ষেত্রে ব্যাক টু তাবাকোশি। চলো দেখে নিই কান্নাম ভিউ পয়েন্টটা। এখানে প্রথমে কান্নাম বলে একটা লেখা রয়েছে। দেখো, মেঘ থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে লোক এখানে এসছে। প্রায় প্রচুর ভিড় রয়েছে। আর বেশ কিছু অ্যাক্টিভিটিস এখানে হয়। ওই দূরবীনের সাহায্যে তোমাকে 360 ঘুরিয়ে ছবি তোলা বা পুরো কান্নাম ভিলেজটাকে দেখানো, সব কিছু এখান থেকে হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য 3-4টে হোটেলের ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেখানে তোমরা ডিরেক্ট ফোন করেও আসতে পারো বা এসে কথা বলতে পারো। এখানে ইন্ডিয়ান কারেন্সিতে 1000 থেকে 1500-এর মধ্যে রুম পেয়ে যাবে। রুমগুলো ভালো এবং বেসিক অ্যামিনিটিস সবগুলো রুমেই আছে। কান্নাম ভিউ পয়েন্ট, যেখানে কান্নাম লেখাটা রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কান্নাম ভিলেজটা কিন্তু খুব অসাধারণ দেখতে লাগে। আর আরও ভালো লাগে সবুজের ভেতরে রঙিন হোটেলগুলোকে দেখতে। এক কথায় কান্নামের এই ভিউ পয়েন্টটা তোমাদের ভালো লাগবে। বেশ কিছুটা টাইম তোমরা এখানে স্পেন্ড করতে পারো। বিভিন্ন কেত মেরে ছবিও তোমরা তুলতে পারো, ভিডিও করতে পারো। এভরিথিং ইজ পসিবল হিয়ার। কান্নাম, দ্য কুইন অফ ইস্টার্ন নেপাল। সেই কান্নামের আমরা কান্নাম ভিউ পয়েন্ট দেখার পরে সেকেন্ড স্পটে চলে এসেছি। সেটা হচ্ছে এই সিঁড়িটা দিয়ে বেশ কিছুটা উপরে উঠতে হবে। দেখো, ওই উপরে নেপালের জাতীয় পতাকা যেটা উঠছে, ওই জায়গাটা আমরা যাব। ওখান থেকে পুরো কান্নামের আরও একটা বার্ড আই ভিউ আমরা আশা করছি পাবো। কান্নামের সেকেন্ড ভিউ পয়েন্টে আসতে গেলে কিন্তু অনেকটা সিঁড়ি ভেঙে আসতে হয়। দম একদম গেছে, বয়স হচ্ছে তা জানান দিচ্ছে। যাই হোক, এই উপরে ওঠার পরে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে কিন্তু একেবারে পুরো সবুজ সবুজ সবুজ। যত দূর চোখ পড়বে তত দূরেই কিন্তু খালি সবুজের সমাহার। কারণ এটা একটা টি প্ল্যান্টেশন বা চা বাগান, টি গার্ডেন এটা আর কি বলা যেতে পারে। দেখো, পুরো চায়ের পুরো খেতিবাড়ি এখানটায় রয়েছে। আর পিছনের পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে বেশ ছোট ছোট সুন্দর লাল সবুজ নীল বিভিন্ন কালারের টিনের সেটের বাড়িগুলো রয়েছে। এগুলো দেখতেও বেশ ভালো লাগবে। তবে যারা বয়স্ক আছো বা বাচ্চা আছেন, তাদের ক্ষেত্রে সিঁড়ি দিয়ে না ওঠাটাই বেটার। এক্ষেত্রে ঘোড়া সার্ভিস আছে, নিচ থেকে টাকা দিয়ে ঘোড়া ভাড়া করে তোমরা চলে আসতে পারবে। এখানে এসে এই জায়গাটা দেখতে পারো। বা খালি বয়স্ক বাচ্চা নয়, যারা ইয়াং আছো, হাঁটতে চাইছো না, হাঁটাটাকে অ্যাভয়েড করবে, দেন ইউ ক্যান অ্যাভিল আ হর্স রাইড। আরও দেখো, এই যে জায়গাটার সৌন্দর্যটাকে কিন্তু আরও এইচডি মেকআপের মতন বাড়িয়ে তুলেছে এই উঁচু উঁচু পাইন গাছগুলো। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, সবুজ আর সবুজ। হ্যাঁ, অবভিয়াসলি চোখের পক্ষেও ভালো। একেবারে ফ্রেশ অক্সিজেন এখানে আছে, লাংস ভরে নিয়ে নাও। আর
কি বলবো, দেখো আসো জায়গাটা এনজয় করো। দেখো চা বাগানটা দেখতে যাওয়ার আগে বা দেখে আসার পর এইখানে একটা নেপাল টেলিকমের তরফ থেকে কান্নামের একটা ফটো ফ্রেম বানানো আছে। তোমরা চাইলে এখানে মাস্ত মাস্ত পোজ দিয়ে বা কেত দিয়ে ছবি তুলতে পারো। আর এর সামনেই দেখো হর্স রাইডিংয়ের, যদি তোমরা করতে চাও তাহলে সেই হর্স রাইডিংয়ের কাউন্টারগুলো আছে। এখানে তোমরা হর্স রাইডের জন্য ঘোড়া বুক করে নিতে পারো, অথবা এর ওপরে টাকার বিনিময়ে উঠে ছবিও তুলে নিতে পারো। কান্নাম ভিউ পয়েন্ট, কান্নাম টি গার্ডেন আর কান্নামের যেটা সেলফি পয়েন্ট বা ফটোগ্রাফি যে ফ্রেমটা আছে, এই সমস্ত কিছু দেখে আমরা এখন চলে এসেছি কান্নামের সর্বশেষ ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে গ্লাস টাওয়ার। এই গ্লাস টাওয়ারটা আমরা দেখব, চলো আমাদের সঙ্গে তোমরাও দেখবে। এই গ্লাস টাওয়ারটা যেতে গেলে চা বাগানের মধ্যে দিয়ে বেশ কিছুটা হেঁটে তারপরে উপরে ওই যে দেখা যাচ্ছে নীল রঙের, সেইটা হচ্ছে গ্লাস টাওয়ার। আমরা ওখানেই যাব। দেখো এইখানে চা গাছ রয়েছে। এক মুহূর্তের জন্য নিজেদেরকে ধনরাজ তামাং বলে মনে হতে পারে, চা বাগানের শ্রমিক। তো যাই হোক, বেশ ভালো লাগছে দেখতে, একটা অন্য রকম আর একটা অভিজ্ঞতা হলো। একটা মজার ঘটনা ঘটে গেছে, যে চা বাগানের রাস্তা দেখেছিলাম সেটা কিন্তু এর এন্ট্রি নয়, ওটা ওর পিছন সাইড। যাই হোক, চা বাগানের একটা অভিজ্ঞতাও হলো হাঁটা। নিজেকে ধনরাজ তামাং মনে হলো, আর মনে পড়লো সেই সময় চা বাগানের শ্রমিকদের কথা। বাদ দাও সেসবগুলো, কাজের কথা হচ্ছে যেটা, ওই জায়গা থেকে কিছুটা এগিয়ে এসে এই ঢালাই রাস্তা দিয়ে নামতে হবে। নেবে এই সামনে হচ্ছে কাউন্টার, এখান থেকে টিকিট করে উঠতে হবে। ওই উপরে দেখো স্কাই টাওয়ার। এখানে স্কাই টাওয়ার ছাড়াও কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটিস এখানে করানো হয়, যেরকম একটা জায়েন্ট স্পিন রয়েছে উপরে, যেটা ঝুলতে পারো, দোলনা রয়েছে। আর কি কি আছে চলো উপরে ভেতরে ঢুকে গিয়েই দেখাচ্ছি। আর কত কি এন্ট্রি ফি সেটাও একবার একটু দেখে নিই, কারণ আমাদের কাছে ইন্ডিয়ান কারেন্সি আছে, ক্যালকুলেট করতে হবে, করে এবার দিতে হবে। দেখো আমরা এসেছিলাম অনেক আশা নিয়ে, বড় আশা করে এসেছিলাম তব কাঁচের বীজে উঠবো বলে, কিন্তু আলটিমেটলি উঠলাম না। কারণ প্রচণ্ড মহার্ঘ। ভারতীয় টাকায় 200 টাকা করে পার হেড লাগবে, আর নেপালি কারেন্সিতে তোমার লাগছে 300 টাকা করে দিয়ে উঠতে হবে। ওইটুকু একটু কাচ বসানো রয়েছে, মানে কাচের ব্যালকনি। স্কাই ওয়াক বলার থেকে বেটার হয় কাচের ব্যালকনি। তো যাই হোক, এত মহার্ঘ ব্যালকনিতে আর ওঠার জন্য আমার বা আমাদের কারোরই ইচ্ছা থাকলো না, সেই জন্য উঠলাম না। তোমরা চাইলে উঠতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে এই যে ঢুকে হচ্ছে কাউন্টার, কাউন্টারে 200 টাকা দিয়ে তোমরা টিকিট কাটবে। মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। 200 টাকা দিয়ে টিকিট কেটে খালি স্কাই ওয়াকটাই করতে পারবে। আদার্স অ্যাক্টিভিটির জন্য উপরে গিয়ে কিন্তু আবার আলাদাভাবে তোমাদেরকে পেইড করতে হবে, করে অ্যাক্টিভিটিসগুলো করবে। সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমাদের কাছে মনে হলো যে 200 টাকাটা এই স্কাই ওয়াক বা স্কাই টাওয়ারে ওঠার জন্য ইটস টু মাচ, সেই জন্য আমরা এটাকে এখানেই ক্ষান্ত দিলাম। ব্যাস, এই হচ্ছে কান্নামের ভিজিটিং স্পটগুলো। তাহলে পুরো কান্নাম যদি তোমরা ঘুরতে চাও, তাহলে ফার্স্টে তোমরা কান্নাম ভিউ পয়েন্ট দেখতে পারবে, তারপরে কান্নামের টি গার্ডেন রয়েছে। কান্নামের ওই টি গার্ডেন থেকে নেমে আসার পরে সেলফি জোন বা ফটো ফ্রেম জোন রয়েছে নেপাল টেলিকমের তরফ থেকে। দেন হচ্ছে এই স্কাই টাওয়ার, আর স্কাই টাওয়ারের পাশে ব্লাইন্ড দোলনা রয়েছে, সেটায় তোমরা দোলে দোদুল দোলে ঝুলনায় ঝুলতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা।